ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আযহামতু আলাইকুম ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনসি রাব্বাতুন মাহলান মাশরান সুলাইমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাম হাজির ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া লা ইয়াতুনি মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া লা ইয়াতুনি মুসলিমিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসারনাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما يحسبه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر رحمتك خير الراحمين এই তুমি স্বেচ্ছায় চলে যাবে কথা বলো তুমি কি যাবে স্বেচ্ছায় যাবা তুমি এই মুহূর্তে কোরআনের শক্তিতে তোমাকে বন্দী করা হচ্ছে ইনশাআল্লাহ দেখো তোমাকে বন্দী করে দিয়েছে এই মুহূর্তে ইনশাআল্লাহ এই রোগের শরীর থেকে তুমি আর পালাতে পারবে না তুমি যাবে না তোমার আগুন জ্বলবে যাও 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 চলে যাও তুমি আমার সামনে 2 মিনিট টিকতে পারবে না তুমি 2 মিনিট টিকতে পারবে না বলছিলাম হাতটা ধরো তো দেখো আর কিছু বলতে ভাইরে তুমি 2 মিনিট টাইম 2 মিনিট টিকতে পারবে না বলছি তোমার একটা কথা আমি আমরা বুড়ি না যাবি তুই আয় যাবি আব্বা বল বল আব্বা চলে আব্বা বল আব্বা বল শান্ত হ হ্যাঁ শান্ত হ সোজা হয় ভাই একদম মরামরি করবি সোজা হয় ভাই একদম মরামরি করবি না আপনি লাতি গেলেন কিন্তু সাইডে দাও সাইডে দাও চলে যাব কইছি না আমার দিকে তাকা যাবি চলে যাব যাবি আস্তে আস্তে কথা বল তুই আস্তে নো সাউন্ড কোন সাউন্ড হবে না যাবি তোর টাইম দিছিলাম কত 2 মিনিট তোকে 1.5 সেকেন্ড টাইম সোজা করতে বুঝছ নাই জীবনে আসবে এর উপরে হ্যাঁ কোনদিন আসব না ওই কোথা থেকে আসছো কথা বল কোনদিন আসব না কোথা থেকে আসছো কি জন্য আসছো এটাই জানতে চাই আসছো কোথা থেকে জবান দে কোথা থেকে আসছো বট গাছ থেকে কোন বট গাছ আমি তোদেরকে জবাই করে ফেলবো এই মুহূর্তে জবাই দিয়ে দেবো সাইডে চলে যাই হ্যাঁ কোনদিন আসব না আমি তো তোকে শুধু কথা দিয়ে আমার আটকাইছি তুই যে আমার সাথে শোষাইলি এত যে ফস করলি আমি কি তোর এই ফসের ভয় পাই কথা বল সাইডে চলে যাই তুই দেখতো আমার কাছে কয়জন দাঁড়ানো আছে আমার আশেপাশে কয়জন দাঁড়ানো আছে দেখতো চোখ বন্ধ কর চলে যাব আমার ক্ষমতা দেখাই তোকে আমি না আমার ডাক দেবো আমার হুজুরকে ডাক দেবো ডাক দিস না হ্যাঁ ডাক দিস না চলে যাই তোকে যে আমি বন্দি করছি নাসাল তোর বাপও যেতে পারবে না এটা বুঝো নাই কয়জন তোরা সাইডে চলে যাই কয়জন তোরা কয়জন সাইডে এর সাথে কয়জন এটা বল সাইডে চলে যাই হ্যাঁ সাইরে দেবো কয়জন সাইডে চলে যাই কয়জন এটা বল সাইডে চলে যাই না শেষ করে থুয়ে যাব সাইডে চলে যাই শেষ করতে পারবি বল আমি থাকতে পারবি আমার সঙ্গীদের চিনিস না কয়জন আছে কয় লক্ষ চিনিস না তুই কয়জন সাইডে চলে যাই 1 মিনিট দেখ সাইডে চলে যাই তোর সঙ্গী তোর 14 গোষ্ঠী আমি এই মুহূর্তে হাজির করতেছি তোর শরীরে তোর সাথে হাজির করতেছি তোর 14 গোষ্ঠীর পর্যন্ত দেখবি তুই দেখবি হ্যাঁ আমার ক্ষমতা দেখবি তুই আমি একটা তুড়ি মারবো আমি একটা তুড়ি মারবো তোর ক্ষমতা অনেকবার আমি জানি আমি একটা তুড়ি দেবো আমি জানি এখানে আমি পাড়া দেওয়ার পর বুঝতে পারছো পাড়া দেওয়ার পর বুঝতে পারছি তা তুই এখানে বেয়াদবি করলি কেন তুই অনেক দূর দেয়ছো তা বেয়াদবি করলি কেন ক্ষমা করে দে হ্যাঁ চলে যায় তুই হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু কয়জন তোরা হিন্দু তোরা কয়জন ওইটা জানতে চাস না আমি চলে যাই না না আমি এটা জানার জন্য এখানে আসছি তোরা কয়জন সাইরা দে আমি ডিটেইলস না জেনে কোনো জিনকে আমি ছাড়ি না সে হোক ইবলিস সাইরা দে ইংরেজের সহকারী সাইরা দে কয়জন তোরা এমনি তোরা কয়জন এটা বল সাইরা দে চলে যাই একটা বল একটা আমি ছেড়ে দেবো কয়জন তোরা মোট কয়জন দলে 7 জন 7 জন আক্রমণ করছো 7 জনের ভিতরে সবচেয়ে বড় কে তুমি আচ্ছা তুমি কি কালী সঠিক বলবো আমার কাছে সঠিক বল আমি ছেড়ে দেবো সমস্যা নেই আমি চলে যাই কোনোদিন আসবো না থাম বলতেছি থাম আমি কি এখানে এই জেলখানার ভিতর বন্দি করবো তোমাদেরকে না এখানে জেলখানা দেখতে পাচ্ছ তোমরা সাইরা দে চলে যাই শহরে ছাড়া যাবে না সাইরা দে আমি চলে যাই কোনোদিন আসবো না সঠিক ডিটেইলস দেবা নাহলে জেলখানায় আমি বন্দি করে দেবো বট গাছ থেকে আসছি কয়জন 7 জন নাম কি কি আমি সব থেকে বড় সবচেয়ে বড় তোমার নাম কি নাম কইতে হবে কালি কালী আর কে কে আছো সঙ্গে আছে বলার মত সাইরা দে আমি চলে যাই কে কে এমনি নাম করলে বলো আমি ছেড়ে দেবো নাম বলবো না বলবো না আর বলবো আল্লাহ না কোরআনের শক্তিতে এই মুহূর্তে তাদের 7 জনকে না সাইরা দে আমি চলে যাই আমি একটা টক্কা মারবো তোমরা 7 জন এখানে চলে আসবে জেলখানার ভিতরে তোমরা কি এটা চাও যে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বন্দী করে রাখি না নামগুলো সহজে বলো আমি ছেড়ে দেবো সাইরা দে আমি চলে যাই নাম কটা বললে সমস্যা কি আসবো না এর 30 মানে আসবো না
জিন দিকে তো আসবা। এর এরিয়ার ভিতরে আসবো না। তা একে ধরার কারণটা কি, কি জন্য ধরছো? এ আর চাচার সাথে ছিল, হ্যাঁ। এ মরা বাড়ি যাইতে পারে না, লাশ দেখলে ভয় পায়। আচ্ছা, এগুলো তোমরা দাও? আমি দিই। তোমরা কত বছর ধরে আছো ওর সাথে? এর সাথে বেশি দিন নাই, বরিশালের ওই জায়গাতে আসছি, আচ্ছা, মাঝপথে আসছি আমি। বরিশাল থেকে আসছো আর কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে লাশের সাথে আসছো? লাশের সাথে আসছি, গাড়ির সাথে আসছি। আচ্ছা, তোমরা হিন্দু আমরা 7 জন? হিন্দু, 7 জন হিন্দু। আচ্ছা, তোমরা কি তোমাদের ইচ্ছা কি, মানে একে কি করতে চাইছিল তোমরা? শেষ করে থুয়ে যাওয়ার চাইছিলাম, মারার চাইছিলা? বুঝছেন? মারার চাইছিলাম। তোমরা কি চ্যালেঞ্জ নিতে চাইছিলা যে কোনো কবিরাজ জন্ম নেই পর্যন্ত আমাদেরকে সারাবে বা কোনো কিছু করবে, এমন কোন চ্যালেঞ্জ নিতে চাইছিলা তোমরা? ফোন দিছি। চাইছি। চাইছো? হ্যাঁ, কোরআনের শক্তির কাছে টেকার 1 মিনিট টেকার ক্ষমতা রাখো তোমরা? না, হুম? রাখো? না, রাখো না। আল্লাহর কালামের ক্ষমতা বেশি না কুফরি কালামের ক্ষমতা বেশি? আল্লাহর কালামের। তোমাদের কালীদের ক্ষমতা বেশি না হুজুরদের ক্ষমতা বেশি? বলো। হুজুরদের। আচ্ছা আচ্ছা, অনেক মানুষে বলে জিনদেরকে নাকি জবাই করা যায় না, পোড়াই মারা যায় না, বন্দি করে রাখা যায় না, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা? জিন জবাই করা যায়? যাই। হুম? তোমাদেরকে আমি একটা নমুনা দেখাই, হ্যাঁ? না, না এমনি জবাই করবো না, আমি এমনি একটা জিনিস দেখাই আর কি। দেখিস না, চলে যাই, চলে যাই, আসবো আমি না, ছেড়ে দিব বলছি তো। আসবো না, আসবো না, চলে যাই, চলে যাই, আসবো না, চলে যাই, এটা কি বলো তো? চলে যাই, আসবো না, এদিক তাকাও, আমি মারবো না। এটা কি বলো তো? চলে যাই, এদিক এদিক আমার দিকে ফেরো। চলে যাই, কোনোদিন আসবো না, এই এই এদিক ফেরো। কোনোদিন আসবো না, এটা কি বলো তো? কোনোদিন আসবো না, চলে যাই। আচ্ছা ভাই, আমি তো ছেড়ে দিব বলছি তো, শোনো আমি ছেড়ে দিব। তুমি প্লিজ 1 মিনিট বলো, এটা কি? ছাইরাতে চলে যাই, তোমার সামনে এটা কি দেখতে পাচ্ছ? আসবো না, কি দেখতে পাচ্ছ বলো? আসবো না, চলে যাই। তোমাদের সামনে কোনো তলোয়ার দেখতে পাচ্ছ? ছুরি দেখতে পাচ্ছ? দেখতে পাইতেছি অনেক বড়, হুম? আমার থেকে বড়। এই ছুরিটা দ্বারা তোমাদেরকে কাটতে কয়টা পোস্ট লাগবে সর্বোচ্চ? কিছু লাগবে না, লাগবে একটা পোস্ট লাগবে। একটাও লাগবে তা না। যে ভণ্ড কবিরাজরা বলে জিন জবাই করা যায় না, জিন পোড়াই মারা যায় না, তাদের বেলা তোমার মেসেজ কি? তাদের বেলা একটা কথা বলো, তাদের বিষয়। তারা সত্যি বলে না মিথ্যে বলে? ওরা মিথ্যা বলে, মিথ্যে বলে। ওদের সহযোগিতায় থাকি আমরা। ওদেরকে আর কি হেল্প করো তোমরা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনোদিনও মানুষের কোনো ক্ষতি করবা? করবো না। ক্ষতি করা ভালো না মন্দ? এই পোলাটাকে যে কষ্ট দিছে মরা বাড়ি, এই পোলাটা এমনি তো ক্লান্ত, এমনি তো চাচার জন্য কাঁদছে, আর তোমরা এই যে কষ্ট দিতেছো, ওরা খারাপ লাগে নাই অনেকটা? কথা বলো, লাগছে, খারাপ লাগছে না তো? এর খারাপ কাজ আর কোনদিন করবো নাকি? ভাতও খাইতে দিলি করবো না, করবা? না, যদি করো, আর কোনোদিন করবো আমি না। জিন কিভাবে পিটাই জানো? বালিশ ছাড়া পিটাই। জানি, আমি সব জানি। মনে করো এই দেখো, বিসমিল্লাহ সব আল্লাহু জানি। আকবার, দেখো ছাইরা দে, আমি কিন্তু হাত কাটে দেবো, মরামারি করে না, ছেড়ে দেবো, এটা দেখাইলাম আর কি। ছাইরা দে, চলে যায়, বুঝছো? আমি দেখাইলাম। ছাইরা দে, ধর আমি এখানে এখানে মুসর মারবো, চিপে ধরবো, তোমার কলজে এমন প্রচন্ড ভাবে আঘাত পড়বে, আর তুমি বুঝতে পারবা যে কি বিষয়টা। ছাইরা দে, চলে যায়, আসবো না, আসবো না। তোমাদের কোনো ওস্তাদ আছে? তুমি ওস্তাদ এদের? আমি ওস্তাদ, আমি তুমি বড়। ওস্তাদ? আচ্ছা, তুমি হলো কালী, তাই না? আচ্ছা, আমি কোনো অত্যাচার জুলুম কিছু করবো না। তোমরা কি ভালো পথে ফিরে আসবা, ভালো হবা? একটা সত্যি মন থেকে একটা কথা বললাম, ভালো হবা তোমরা? বাপ মারও খাওয়া নাই ভালো হবা চিন্তা। মানে কোনোদিন কেউ কোনো ক্ষতি করবা না? ভালো হইলে কি হবে? কেন? ভালো হইলে কেউ কোনো ক্ষতি করবা না, মানুষের উপকার করবা পারলে, ক্ষতির সেট বাদ দিয়া। তোমরা চাইলে তো মানুষের উপকারও করতে পারো, ক্ষতিও করতে পারো। তাই মানুষের উপকার করো, ভালো হবে। সব পারি আমরা, তো পারো না? সব পারি। তো উপকার করবা। আমার সাথে একজন আছে, আমি যখন আসছি তখন আমার সাথে কেউ কি আসছে? আসছে, কয়জন আসছে? বলবো না, তারা শেষ করে দিবি। তারা তোমার থেকে ছোট না বড়? অনেক বড়। আচ্ছা, এটা দেখো তো তোমাদের বাইকে পলাই যাওয়া উচিত ছিল, এই জন্য কি পলাই গেছিলা? না, ভাবছিলাম তোরা পারবি না। ও তাই? এই জিনিস গেছে ওদিক পোষা করতে। এই জন্য প্রসাব করতে নিয়ে গেছো? হয়, জাদু মন্ত্র পারো, মন্ত্র পারো? পারি সব। আমার সাথে কাজ করবা? না, হুম? পছন্দ হয় না আমারে? না, আমার সাথে থেকে কাজ করো। তোর সাথে সব মুসলমান। তোমরা মুসলমান হবা, তোমরা 7 জন? না, তোমাদের মতো নব মুসলিমও তো আছে, আমরা হতে চাই না। যারা হিন্দু ছিল তারা মুসলমান হয়েছে। ছাইরা দে, চলে যায়, আমরা চাই না। সাইরে দে মা কান্দে বাসি, তাই না? ছাইরা দে, ইনশাল্লাহ আমাদের ডায়লগ একটা, এ জিতে যাবে কোরআন, হেরে যাবে শয়তান। শয়তান যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক, কোরআনের শক্তির কাছে সর্বোচ্চ এরা টাইম নেবে 1.5 সেকেন্ড অথবা 2 মিনিট। 2 মিনিটও পারবে না, 1.5 সেকেন্ড অথবা আধা সেকেন্ড।
তুমি যে আর কি মোসরটা মারছালা যে আর কি ভান্ডা নিয়েছিলা তুমি মনে করছো হুজুর ভয় পেয়ে চলে যাবে তাই না? ভাবছিলাম তাই, আচ্ছা, কিন্তু আমি সেই হুজুর না। কিন্তু ধরে বলাইছো, কিভাবে ধরলাম তোমাদেরকে বলবো না। সেও বলবা না? না। আমি তো শুধু একটু পানি ছিটে মারছি, তেমন কিছু করিনি। এতে বন্দি হয়ে গেছো? তোর ভিতরে অনেক কিছু আছে, তুই সাইরা দিয়ে আমি চলে যাই, হুম। তুই যা বলছো যেমন তাই 300 শুনছি, কোটি যেটা। আমার বিষয়ে তোমার বক্তব্য কি? কিচ্ছু বলবো না। বলবো না? না, আমি ভালো না মন্দ? আমাদের কাছে তুই খারাপ। তোমাদের কাছে আমি খারাপ? তবেই। আচ্ছা, আমি মানুষের উপকার করে না ক্ষতি করি? সাইরা দে চলে যাই, সাইরা দে তোমরা চলে এত বড় যাই। জাদুকর, এত বড় শক্তিশালী, এত জাদু জানো, তাহলে কাইটে যাও, মানে জাদুর শক্তির মাধ্যমে আর কি রোগীর শরীর থেকে বের হয়ে যাও, মরামরি না করে সাধারণভাবে বের হয়ে যাও। পারবা? সাইরা দে তুই সরে যা, আমি চলে যাই। আচ্ছা, আমার সাথে যে মুমিন সর্দার বড় হুজুর আছেন আপনাকে স্মরণ করা হইতেছে, এখানে যে 7 জন আছে, 7 জনকে এই মুহূর্তে নিয়ে যান শরীর থেকে। হুজুরকে বলা হইতেছে 7 জন আর আসবে না, অঙ্গীকার করছে। তোমরা আর আসবে না তো? আর কোনোদিন আসবো না, আর জীবন আসবে না, ঠিক আছে? কোনোদিন আসবো না। যদি আসো এটারে কিন্তু শাস্তি একটু কম দিচ্ছি, এরপর যদি আসো এটারে কিন্তু জানো ভিক্ষা দেবো না, ঠিক আছে? মনে থাকবে তো? পরের তারিখ থেকে বুঝে যাবি, আর কমসে কম শোনো, শোনো। পরের তারিখ তোরা বুঝবি। ঠিক আছে ইনশাল্লাহ। শোনো, আমি একটা কথা বলি, আমি যে রাস্তাতে হাঁটবো কমসে কম 100 দিন পর্যন্ত সেই রাস্তাতে হাঁটবো না, ঠিক আছে তো? কোনোদিন হাঁটবো না, আচ্ছা ঠিক আছে, মন থাকবে তো? থাকবে। কমসে কম 200 মাইল, মানে 200 গজ দূরে থাকবা, ঠিক আছে? তোমার যে হেড ইবলিশ শয়তান, সে দেখলো আমার সালাম দিয়ে চলে, তোমরা তো বাচ্চা। আচ্ছা তাই, আচ্ছা আমি হুজুরকে স্মরণ করতেছি, এর সাথে যে জিনগুলো আছে, 7টা জিন আছে, 7টাকে নিয়ে যান এই মুহূর্তে, রোগীটাকে স্বাভাবিক করে নিয়ে যান, 7 জনকে শরীর থেকে বের করে নিয়ে যান, পাউডার টান করে দেন, এখন নিয়ে যাবে এই মুহূর্তে। তোমরা চলে যাও 7 জন, ওকে অজ্ঞান করে চলে যাও, আর কখনো আসবে না। ওর উপরে কোন জাদু করবো না, কোন জাদু টাদু প্রয়োগ করে থাকলে এগুলো উঠে নিয়ে যাও। তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো এই মুহূর্তে, হুজুর এদেরকে নিয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠে বসো তো, সোজা হও, শরীরটা বসেছেন। শরীরটা কি পাতলা লাগতেছে? শরীরটা একদম হালকা হয়েছে এখন? জি, ভালো লাগতেছে? জি। এত সময় কি করছেন কিছু মনে আছে? কথা ঘন কথা কম বলতে দিন। এত সময় কি করছেন কিছু মনে আছে? না, এত শক্তি দেখাইলেন, বিশাল বড় শক্তি, আপনি তো আমার মাইরেই ফেলাবেন। এমন একটা অবস্থা, এরকম মেহমান যদি বাড়িতে আসে এরকম পাগলামি করতে হয়? হ্যাঁ, মেহমান বাড়িতে আসলে পাগলামি করতে হয়? মিয়া, আপনি তো বেকার আমার ভয় দিয়ে মারছেন। চোখ বন্ধ করেন তো, চোখ চোখ দুটো একটু বন্ধ করেন, আমি একটা জিনিস আপনাকে দেখাই। কোনো বট গাছ দেখা যায় নাকি চোখের সামনে? দেখেন তো একটু, দেখতে পাচ্ছেন? দেখেন তো বট গাছের ওইখান থেকে 7 জন মেহমান আপনার সাথে আসতেছে কিনা, আপনার আশেপাশে দেখা যায় কিনা? ওখান থেকে 7 জন মেহমান, যাইতেছে না। হ্যাঁ না, 7 জন মেহমান, কোনো ভয়ানক কোনো কিছু দেখতে পান আপনি? জি, দেখতে পাচ্ছেন কয়জন? জি, জি, 7 জন। 7 জন বট গাছের ওখানে দেখা যাচ্ছে? কোনো ভয় নাই, এখানে আমি সামনে আছি। ওই 7 জন আপনার ক্ষতি করতো, বুঝছেন বিষয়টা? জি, 7 জনকে এই মুহূর্তে দেখেন তো, একজন বড়, একজন হুজুর, ওদের আশেপাশে দেখা যাচ্ছে একজন হুজুর দেখা যাচ্ছে। জি, হুজুর কি ছোট না বড়? অনেক বড়। অনেক বড়। তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। বলেন হুজুর এদেরকে নিয়ে যান, এরা যেন কোনদিন আমার কোনো অনিষ্ট না, ক্ষতি না করতে পারে। হুজুর এদেরকে নিয়ে যান, এদের যেন আমাকে কোনোদিন ক্ষতি না করতে পারে। আচ্ছা, নিয়ে গেছে হুজুরে? জি, যাইতেছে। নিয়ে যাচ্ছে তাই না? তুমি জায়গাটা চেনো? কোথায় এই রাস্তাটা চেনো? জি, আচ্ছা, চোখ খোলো। তুমি খুশি হয়েছো? খুশি তো?